জন্য বলছে এরা জিনাকারী, এত বড় আসপর্দা। তোমাকে সাবধান করলাম, আমাকে মুখ খুলতে বাধ্য করো না। চোরের দেশে বাস করছো। শুনেলেন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সব থেকে বেশি পাপ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি বলেন কেমন করে, আপনাকে দেখিয়ে দেবো। বাংলাদেশে একটা পোস্ট হয়েছে, একটা ছেলে 7টা বউ রেখেছে। বলছে আমার 7টা বউয়েরই মিল মহব্বত। হারাম কর কবরে যাবে, জুতো খাবি কবরে গিয়ে। ইসলামে কোথায় পেলেন? ওই জন্য আমার ভাই, ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মা বাবার খিদমতের জন্য শব্দটুকু ব্যবহার করবে না। দেখুন, আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না? করে। বাবারা করে দেয়। যারা বলে বুড়িটাকে নিয়ে জ্বলে গেলাম, তুমি একবারও ভেবে দেখেছো ওরে নেমো খারাপ? তুমি তোমার মায়ের কোলে দিনে 5 বার পেশাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেব না। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে। বাপ বন্ধুর কাছে হেসেছে, সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে। তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না, ছাগলের গোয়ালে দিতে হবে। বাপ বিছানায় পায়খানা করছে। রমজানুল মুবারকের মাস, 5টা বেটা বড় করেছে। বাপ বুড়ো বুড়ি হয়েছে। বড় বলছে ছোটকে তু খাওয়াগা, ছোট বলছে মেজোকে তু খাওয়াগা, মেজো সেজোকে বলছে তু খাওয়াগা। বাপকে ভাত দিতে পারে না। বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না। তুমি একবার ভেবে দেখেছো রমজানুল মুবারকের মাসে 5টা বেটা বড় করেছে, বিয়ে দিয়েছে। 5টা বেটা নিজের বৌদিকে নিয়ে, ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে। এক কিনারায় ঘরের ভেতরে, একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে। আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও। আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে। তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না। ফেরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা জাহান্নামী। ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন, করেছেন না করেননি? তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজপ্রসাদে। ফেরাউন তাকে মহব্বত করে লালিত পালিত করেছে। আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে, তোমরা যাও দাওয়াত দিতে। কাকে দাওয়াত দিবে? ফেরাউনকে। মুসা নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সে তো নিজেকে আল্লাহই দাবি করেছে, আমি কেমন করে দাওয়াত দেব? আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি যখন দাওয়াত দেবে কুলু কাওলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ীভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। তোমাকে লালিত পালিত করেছে, তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না, বেঈমান কাফের বলতে যেও না, তাকে নরম ভাষায় দাওয়াত দাও। নরমি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ, শিখালেন কুলু কাওলাল লাইয়িনা, নরম করে বলো, বিনয়ীভাবে বলো, ভালোবেসে বলো। কড়া ভাষা বলতে পাবে না। একটা বেঈমান কাফের আল্লাহ দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে, যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাওয়াত দাও, কড়া ভাষা বলো না। বিশ্বাস করুন, তোমার বাপ তোমার মা তোমাকে 9 মাস 10 দিন পেটে পেটে জন্ম দিয়েছে, তুমি কি করে কড়া ভাষা বলো? এরপর চলুন, অনেক মা বাবা বলবেন দারুণ কথা বলেছেন হুজুর, কিন্তু মা বাবারা শুনেলেন এর পরে আল্লাহর কাছে কঠিন হিসেব যেটা হবে সেটা হবে হকের। বান্দার হকের হিসেবটা আল্লাহ কঠিন নিবেন। আপনি নামাজ 1 ওয়াক্তের কাজা করে দিয়েছেন, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, করবেন না? করবেন না? ক্ষমা করে দিবেন। আপনার আমলে একটু কমি আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহর কসম, কেউ যদি বান্দার হক বেড়ে থাকে, সেই বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না। চলুন, আপনার 2টো ছেলে, 3টে ছেলে, আপনি 3টে ছেলেকে সমান সমান সম্পত্তি দিলেন না, একজনকে বেশি, দুজনকে কম।
তিন তিন করে ভাগ করলেন, আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন। আমাদের দেশের বাবা মায়ের একটা ভুল কি, অনেক বাবা মা বলে আমরা মরে যাব তারপরে ভাগ করে নিবি, বলে না, এটা রং কথা। তার মানে আমি যখন মরে যাব আমরা কবরে শুয়ে শুয়ে দেখবো তোরা লাঠি নিয়ে মারামারি করবি, কত দুঃখের বিষয়। এরপর বলি যদি তিন ভাই থাকে, বাম্মা মারা যায়, সম্পত্তি থাকে, তিনজনের মধ্যে লাঠির আর পাটির জোর যার বেশি থাকবে সেই বেশি মাল দখল করবে, ঠিক কিনা কথা বলে, তার ফেভারটাই বেশি যাবে। এখন তো আমাদের দেশে এমন এমন তাহাজ্জুদ গুজার বেরিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাকে বলছে বহরমপুর নিয়ে যাচ্ছি, কি করতে রে, বলে ডাক্তার দেখাতে, গিয়ে মায়ের টিপ নিয়ে জায়গাগুলো নিজের নামে, এসে হযরত তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, আগে মালটা ঘোর, কথাটা বুঝতে পারেননি। এরপরে 3 মাস পরে মা মারা গেছে, মা মারা গেল, হয়ে গেল 1.5 মাস 2 মাস। এরপরে ভাই বলছে ভাই মা তো চলে গেল, তো জায়গা ফায়গা ভাগ করলে। কি কথা বলছিস বে, ভাগের কি কথা বে, এক কাগজ দেখ আমার নামে। তোর নামে কি করে হলো বে, বুঝতেই তো পারিনি। বলে মা আমার নামে লিখে দিয়েছে। ওই যে তাহাজ্জুদ আর টিপ, কি বুঝলেন, বড় কষ্টের বিষয় না। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, নাহলে এই সম্পত্তি তোমার সন্তানের ভোগ হবে না। সমানভাবে তোমার ভাই বোন যে যা হক পাবে ফেলিয়ে দাও। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, যাকে যা দিবার 1 ছটাক জায়গা নেই আমার বাপের নামে, কিচ্ছু নেই। তো আমার একজন ফুফুইতো ভাই হয়, কালো ভাই নাম, সে একদিন মজাক করে মাদ্রাসায় এসে বসে আমার আব্বাকে বলছে মামা তোমার নামে তো কিচ্ছু নাই, তুমি কিছু রাখলে না? বলে এই বুকা, আমার আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ আছে, তোদের আল্লাহর উপরে ভরসা না, ইমানটা মজবুত কর, আল্লাহর উপরে ভরসা কর। আমি বিশ্বাস রাখি সন্তান দিকে মানুষ করেছি, সন্তানরা আমার খিদমত করবে। নেক সন্তান তৈরি করুন। আজকে কষ্ট কোথায় লাগে বলুন তো? আপনার আব্বা মারা গেছে, আপনি কবর জিয়ারত করতে পারেন না, মৌলবি হায়ার করছেন, এটাই দুঃখের। আপনার বাপ মারা গেছে, আপনি দোয়া করতে জানেন না, আমার কাছে এসে বলছেন হুজুর আমার বাপের লেগে দোয়া করে দেন, এটাই দুঃখের। শুনেলেন, বেটা যদি বাপের জন্য নামাজ পড়ে চোখের পানি ফেলায়, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, তোমার চাকের পানিটা গালে গড়ানোর আগে নবীজি বলেছেন তোমার দোয়াকে আল্লাহ কবুল করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। স্বামী মরে গেলে স্ত্রীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্ত্রী মরলে স্বামীর থেকে ভালো দোয়া কোনো পৃথিবীর মৌলবীর হতে পারে না। আপনার মুসল্লায় বসে স্বামী দোয়া করবে, আল্লাহ গো আমার স্ত্রী এত ভালো ছিল, আমাকে মহব্বত করত, মুমিনা ছিল, তুমি ক্ষমা করে দাও, তোমার চোখের পানি খালি গড়ানো লাগবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট, আপনি ভালো করে দিন শিখলেন না, ওই জন্য প্রত্যেকটা ভাই দিনই শিক্ষা নেব। জোরে বলুন ইনশাআল্লাহ। এর থেকেও যেটা শুনিয়েছি তার থেকেও ডেঞ্জার আয়াতটা শোনাচ্ছি, আর পরে শেষ করব। শেষ আয়াত শুনেলেন, আপনার চোখ দিয়ে পানি আসবে এই ডেঞ্জার আয়াত শুনলে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন এখান থেকে গিয়ে 8 পারা, কত পারা বললাম? 8 পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, মালাইকা মানে ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা এদের পূর্বপুরুষ মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা মুমিন হয়ে যাও, ভালো হয়ে যাও, দিনদার হয়ে যাও, হে আমার নবী, তারপরও যে নেমো খারামরা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। কত ডেঞ্জার আয়ের। কবর থেকে যদি তাদের পূর্বপুরুষরা উঠে আসে তারপরও তারা মেনে নিবে না। এর পরেরটা শুনেলেন,
আমাদের দেশের যুবকরা কিছু লোক 3 দিন নামাজ পড়ছে, দিয়ে বলছে আমাদের বাপ দাদুরা নামাজ জানতো না বে, আমরা হাদিস জানি আর নামাজ জানি। তুই কতটা নামাজি হয়েছিস আর হাদিস জাননেওয়ালা হয়েছিস শুনেলে, কোরআনটা খোল, বুঝতে পারবি। আল্লাহ কোরআনে বলেছেন, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আহা, হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে। যদি বলেন কেন, শুনে লাও। তোমরা নামাজ পড়ো, মিথ্যা কথা বলো, নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, নামাজ পড়ো কিন্তু তোমরা প্রতিবেশীর হক আদায় করো না, নামাজ পড়ো লোকের গীবত করো, নামাজ পড়ো লোকের ক্ষতি করো। আপনি আমাদের বাপ দাদুর একটা আখলাক বলে যাই, এখানে যারা আছেন আমার বাপের বয়সী তারাও জানবেন, তিনাদের বাপদের মানে আমাদের দাদু যারা, তাদের আখলাক দেখবেন। অনেক বাংলাদেশ থেকে হোক, কোনো গরিব মানুষ হোক, যদি এসে বলতো দাদা আমার ছেলেদের জন্য একটা জায়গা দেন না, বাড়ি করব, কি বলতো, ওই পুকুরের পাড়ে ওই জায়গাটা আছে 1 বিঘেটা, ওটা নিয়ে নিগাতে তোর ছেলেদিকে নিয়ে বাস কর। ঠিক বললাম না? কেন? তাদের মন সৎ ছিল। আর এখন 2 ভাই বাপের জায়গা ভাগ করছে, বলছে ভাই তুই 1 ফুট ছাড়, আমি 1 ফুট ছাড়, কাজ করার মতো রাখ, ওইসব জানি না, 3 ফুট ছেড়ে ঘর কর। ঠিক বললাম না ভুল বললাম? 1 ইঞ্চি জায়গা ছাড়ছ না, আর তুমি বলছো তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাবে, কেলানি খাবি কবরে। তোদের চোখের সামনে তোর বাপ দাদুর আগে জান্নাতে যাবে। শুনেলেন? তারা নামাজটা পড়েছে, হয়তো সূরাটা ভুল ছিল, কিন্তু দিলটা পরিষ্কার ছিল। 3 ভাই একটা দস্তরখানে একটা প্লেটে খেয়েছে, ভাইয়ের আঙুল কেটে গেলে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়েছে। ঠিক বললাম না? হ্যাঁ। আমার দাদুকে যদি বলতাম দাদু তোমার বাপ কেমন ছিল গো, বলে আর একটা কথা বলবি না, লাঠি করে বেরোবো। এত মহব্বত করতেন নিজেদের মধ্যে, ভাইদের মধ্যে মহব্বত। শুনেলেন? এখন নামাজ পড়ে, 2 ভাইয়ের বিয়ে হলো, 1 সপ্তাহ যেতে না যেতে বলে তোর মুখ দেখবো না, মধ্যখানে দেয়াল মার। এটা গোটা পশ্চিম বাংলার হাল, শুধু মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিম বাংলার। আপনি দেখলেন এই মোবাইলের দ্বারা আমরা মৌলবীরা শত চেষ্টা করে, জলসা একটা নয়, প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে জলসা করুন গোটা দেশে। আমি বলছি পাপাচারী রুকা যাবে না। তার কারণ কি? এই মোবাইল টিভির থেকেও ডেঞ্জার। আমি আজকেই দেখছিলাম আপনাদের কোনো দমকলের ঘটনা, কোন গ্রামের জানি না, কি বুঝলেন, ফোনেতে প্রেম করেছে না, তার সঙ্গে 2 বছর সম্পর্ক রেখেছে, তার ঘরের দরজায় গিয়ে ধর্ণা দিয়েছে, আমাকে বিয়ে দিতে হবে। কথাটা বুঝতে পারেননি? জামাই আছে, বেটা বড় আছে, মেয়ে আছে, লাতি আছে, ছেলেটার বয়স বলছে 19 বছর, পরকীয়ায় জড়িয়ে গেল। আর পরকীয়ায় জড়ানোর কারণ হচ্ছে এই মোবাইল। আমার মুসলমান যুবক, তোমার বন্ধুত্বটা তুমি মাঠেতে শেষ করে দাও, চায়ের দোকানে শেষ করো, তোমার ক্লাবে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার ঘর পর্যন্ত চলে যায়, জেনে রেখে দিবে তোমার বিবি পরকীয়ায় জড়াবে। ইয়াসিন জলসা করতে এসছে, যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, দিয়ে তোমার বউয়ের সঙ্গে আমাকে মুলাকাত করাবার, হুজুর বসে গল্প করুন, ইসলাম স্বীকৃতি দেয় না, হারাম। যে মৌলবি বলবে তোমার বউকে ডেকে দাও গল্প করব, তাকে জুতো মেরে বাড়ি থেকে বার করুন। ইসলামে একটা ভালো জায়গা দিয়েছে, নারী এবং পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে দেখা করতে পাবে না, কখনোই নয়। আমার যদি নিজের বোন হতো আলাদা ব্যাপার। তুমি বলছো বুবুর সাথে দেখা, তোর বউ আমার কি করে বুবু হলো বে? আমি নিজের বোন দিকে দেখার সময় নাই, আমার তোর বউকে আমি বুবু করব? কষ্টটা ওই জায়গায়। আমাকে বললেন ইয়াসিন ভাই
ভাবির সাথে গল্প করো, আমি একটু আসছি জলঙ্গি থেকে তোমার লেগে নাস্তা নিয়ে। তো আমি 4 দিন যদি তোর বউয়ের সাথে গল্প করতে 5 দিনে তো তোর বউকে নিয়ে এমনি পালাবো। যদি বলেন আপনারা হুজুর মানুষ, কোরআন শোনো, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, সূরা ইউসুফ। কিছুক্ষণের জন্য যখন নিজেকে বেবস্ত্র করে নিল, কিছুক্ষণের জন্য ইউসুফ নবী বেহকে গিয়েছিলেন। মুফাসসিরিনরা, বিভিন্ন মুফাসসিরিন এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক রকমের ব্যাখ্যা করেছেন। কিছুক্ষণের জন্য ইউসুফ নবীকে ধোঁকা দিয়ে ফেলেছিল শয়তান। তারপরে ইউসুফ নবীকে আল্লাহ বাঁচালেন আর বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। এটা যদি নবীর হতে পারে, ইয়াসিন একটা সাধারণ মৌলবি আমার হতে পারে না? পারে না। বড় কষ্টের বিষয়, এটাই বুঝতে হবে আপনাকে। ওই জন্য নারী পুরুষ পর্দা হতে হবে। তোমার বিবিকে পর্দা দাও, তোমার বাড়িতে দরজায় সালামকে আম করুন। বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ, দরজায় লেখেন। এটা ইসলাম বলছি আপনাকে, গল্প বলিনি। দরজায় লেখেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমার দরজায় বলা আছে, আমার বাড়িতে যদি কোনো বেটা ছেলে ভিক্ষুক আসে, মাদ্রাসায় পাঠাও। আমার মাদ্রাসার যে বোর্ডিং সুপার আছে তার কাছে আমার পয়সা দিয়ে আছে, যে আসবে এই টাকাটা দিয়ে দেবে। মেয়ে ছেলে হলে এন্ট্রি পাবে, বেটা ছেলে হলে এন্ট্রি নাই। নট সে পরপুরুষ। আমার সঙ্গে দেখা করবে রাস্তায়, মাদ্রাসায়, আমার অফিসে দেখা করবে, বাড়িতে এন্ট্রি নাই। এই ইসলামটা আমি আপনাদেরকে বুঝাতে চাইছি। পরিবেশ তৈরি করুন, পরিবেশের দাম লাখ টাকা, পরিবেশের দাম লাখ টাকা। আজকে পরিবেশ না থাকার কারণে আপনার মুর্শিদাবাদে হাজারো পরকীয়ায় জড়িত হচ্ছে। শুনেলেন, আমার কাছে একটা ফোন এসছিল কালকে, কোন জেলার বলবো না। একজন এসছে, এসে ইমাম সাহেবকে ধরেছে। ইমাম সাহেবকে বলেছে, শুনেলেন, মেয়েটা ভিক্ষুক। মেয়েটা কি করে? ভিক্ষা করে, সাথে একটা বাচ্চা আছে। তো গ্রামে ভিক্ষা করছে। একজন বেচারা, তার বেটার বউ মারা গেছে। সেই লোক জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো, তোমার বাড়ি কোথাও? অমুক জায়গা। তো তোমার কেউ নেই? বলেছে, না, আমার স্বামী মারা গেছে, আমার কেউ নেই কোথাও। তো ই দেখলে, আহা অসহায়, তো তুমি আমার ছেলেকে বিয়ে করে লাও। সে বললে, করব। মেয়েটা রাজি। ছেলেকে ডেকে, ইমামকে ডেকে, মুয়াজ্জিনকে ডেকে নিকাহ পড়িয়ে দিয়েছে। 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে ওই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে কোনো কাজ করতে, মনে হয় পানি নিতে কিংবা কিছু করতে গেছে, ওই লোকের সেই আগেকার স্বামী আসছে। বলে, কি ব্যাপার, তোকে যে 1 সপ্তাহ খুঁজে পাইনি, কোথায়, এইখানে কি করছিস? বাস, স্বামী তো আছে। মেয়েটা মিথ্যা কথা বলেছে। ইসলামী শাসন থাকলে, ইসলামী রাষ্ট্র হলে এই মেয়েটাকে ওপেন রাস্তায় কতল করার হুকুম আছে। এরপর শুনেলেন, এই লোক যখন জেনে যাবে এই মেয়েটা বিবাহিত, তার স্বামী তাকে তালাক দেয়নি, হারাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ পৃথিবীতে আসবে, হারাম আওলাদে ভরে যাবে। এর যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পৃথিবীর সব থেকে বড় জাস্টিস মুফতি তাকি উসমানী, পাকিস্তানের, তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক লম্বা চওড়া। কি দেখলেন, হারাম আওলাদে কি করে ভরবে? আমাদের দেশের ছেলেরা বিয়ে হলে শালিকে বলে আদি ঘরবালি, বলে না? শালির সঙ্গে ইয়ার কি মারে না? কথা বলে না এরা? মারে। যদি বলেন মারা যাবে না, হারাম। যদি বলেন কেন, শালিটা এত ডেঞ্জার, কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে নেয়, তার বিবি হারাম হয়ে যাবে তার জন্যে। এটা আমি আপনাদেরকে মাসলা বলছি, তার বিবি হারাম হয়ে যাবে। দুটো বোনকে একসাথে ইসলামী শরীয়তে রাখতে পাবে না, হারাম। যদি শালির সাথে সম্পর্ক করলো, কেউ কি জানালো না, বিবি হারাম হয়ে গেল। ওই মেয়ের সাথে ঘর করছে, যতগুলো বাচ্চা তারপর থেকে হবে সব হারাম আওলাদ হবে। কষ্টের বিষয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, এরকম ঘটনা ঘটে না? তার স্বামী তালাক দেয়নি, সেই মেয়েকে নিয়ে যতদিন বাস করবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো হবে হারাম আওলাদ হবে, সমাজে স্বীকৃতি পাবে তারা। এইভাবে হারাম আওলাদে
পৃথিবীটা ভরে যাবে। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রথমেই নবীজির হাদিস বলেছি, গোটা পৃথিবীটা ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো ধর্ম থাকবে না ইসলাম ছাড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস নবীজি বর্ণনা করলেন, পৃথিবীর মসজিদগুলো হে আমার সাহাবীরা মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিরা কেমন হবে? নবীজি বললেন, তারা সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর মার্কেট তৈরি করবে, আর মসজিদ এসে ভিড় করবে, অথচ তারা কেউ মুমিন থাকবে না। যাদের বাড়িতে হাদিস আছে মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস ভালো করে পড়ে নেবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। মুসলমান ভাই, আমি অনুরোধ করে যাব, সবাই কেউ নামাজ ছাড়বেন না, আর মুমিন হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দিন শিক্ষার রাস্তা যদি বলেন বলে দেন, অতটা দিন কি করে শিখবেন, কোথায় শিখবেন? 1 নম্বর, বড় আলেমদের পাশে আপনার জানা মতো আলেমের কাছে উঠা বসা করে। 2 নম্বর, বড় আলেমের লেখা বই পড়ে হোক কিংবা আপনার ঘরের কাছে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, আপনাকে দিন শিক্ষা করতে হবে। আমার ভাই, আমি মাদ্রাসা করি, আজকে আমার কামাই হয়েছে, আমি কোচবিহারের কাছাকাছি ছিলাম, ওই জন্য আমার কামাই হয়ে গেছে। যেহেতু আমি মাদ্রাসায় ছুটি পাই মাসে 4টা, আজকে একটা ছুটি কাটিয়েছি আর এই দিকেই ঢুকেছি। এখন আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে কালকে। তাই আপনারা আমার জন্যে দোয়া রাখবেন, আমি আপনাদের জন্যে দোয়া রাখি। আমার অন্তর থেকে দোয়া। এবং লাস্টে বলি, দোয়া করার আগে এই আলামিন বিশ্বাস ভাই পূর্ববনা গ্রামের বাসিন্দা ছিলেন, মধুবনা বনে গ্রামের বাসিন্দা ছিলেন। ভাইজান ইন্তেকাল করেছেন, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা তিনাকে জান্নাতবাসী করুক। বলুন আমিন। তিনার কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক। তিনার পরিবারে যিনারা আছেন আল্লাহ তাদের সকলকে সবরে জামিল দান করুক। বলুন আমিন। লাস্টে একটা অনুরোধ করব, আগামীতে আমাকে দাওয়াত করেন আর না করেন, জলসা দিলে অবশ্যই মেলা বসাবেন না। এখানে কতগুলো মানুষ হতো আর প্যান্ডেলে ধরতো জানি না। আমার মাদ্রাসার জলসায় 25 থেকে 30 হাজার শ্রোতা হয়, 40টা গরু করি, 110 টাকা কিলো চালের বিরিয়ানি ফ্রি খাওয়াই, কিন্তু একটা মেয়েকে দেখাতে পারবেন না। আপনাদের মেয়ে পাশে বসেছে, আমার এটাও পাবেন না, কিন্তু মেয়েদের কাছেও 1 কেজি করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়। রাস্তায় একটা আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছে, 20 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন আমার মানসার জলসা, 30 থেকে 40টা ছেলের পাগড়ি হবে। যদি একটা রাস্তায় 10 বছরের মহিলা মেয়ে দেখাতে পারেন, আমাকে জুতোর মালা পরিয়ে আসবেন। গ্রামের পরিবেশ তৈরি করেছি। আমার গ্রামে আল্লাহর কৃপা একটা গানের অনুষ্ঠান কোনোদিন হয় না, কোনো গানের অনুষ্ঠান নাই, বিয়েতে গান বাজনা নাই। আমাদের দেশে অনেকজন ইমামকে বিয়ে পড়ানোর পয়সা 200 টাকা 500 টাকা দিতে গেলে গায়ে বাজে, কিন্তু হারামখোর 5000 টাকার ডিজে নিয়ে এসে বাজায়, গান বাজায়। ঠিক বললাম না ভুল বললাম বাবা? তো তুমি, আচ্ছা গান বাজানোটা হারাম না হালাল? হারাম। আচ্ছা আপনাদেরকে দোষ দিতে পারবো না। বাংলাদেশের এক হারামখোর বলছে যে বিয়েতে গান বাজানো হবে না সেই বিয়ে হারাম। এরপরে কি বলবেন? এই ধরনের মানুষ, এবং তারা টুপি লাগিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, কত মানুষের ঈমান হারাবে বলুন তো, কত মানুষের ঈমান হারাবে। তো আমি ভাই এদের ঘোর বিরোধী। সবাই নিজের ঈমানকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলবে, রং কথা বলবে, তাদের কাছ থেকে অ্যাভয়েড করবেন। আচ্ছা আপনারা বলুন, আমি এতক্ষণ কোরআনের তফসির করলাম না গল্প করলাম? কোরআনের তফসির শোনালাম। আমি যদি আরো সময় পেতাম আরো শোনাতাম। আমার ভাই আপনারা দোয়া রাখবেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, গাইতে শিখেছ থামতে শিখেছ, তো গাইতে জানলে দাঁড়াতে জানতে হবে। যদি আমি বলেই চলে যাই, এখন আমি 2 ঘন্টা বলতে পারবো, মাইক খুব ভালো, মাইক সেট, আমি 2 ঘন্টা বলতে পারবো, কিন্তু ওটা কথা নয়। শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে, তুমি কেন আছো বাপ? বলে হুজুর আমু থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি, দিয়ে খুব বিপদ হবে। ওই জন্যে ইসলামে একটা নীতি আছে, মানুষের মিজাজ বুঝো। শীতের রাত্রি আমি বুঝতে পারছি, আমি বকছি, আমার শরীর কিন্তু গরম হয়ে গেছে, কিন্তু আপনাদিকে ঠান্ডা লাগছে। আপনারা আমার সঙ্গে এতক্ষণ সময় দিলেন,
অন্তর থেকে আপনাদেরকে দোয়া দিচ্ছি, আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন।